আজকে চন্দ্র এবং মঙ্গল এই দুটো জুতি নিয়ে বলবো। এই দুটো জুতি মানে চন্দ্র ও মঙ্গল একসঙ্গে অবস্থান করলে এইসব ব্যক্তিরা যে কোনো লোকের সঙ্গে যে কোনো জায়গায় ঝামেলায় জড়িয়ে পড়ে। অষ্টমভাবে থাকলে সেটার ক্রাইটেরিয়াটা অন্য ধরনের হয়, কিন্তু এমনি বেসিক্যালি হিসাবে কি হয় যে ওরা যে কোনো সময় যে কোনো কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। তাই জন্য কি হয়, অন্য ব্যক্তিরা যদি ১ ঘন্টা ওয়ার্কআউট করে, এদেরকে ২ ঘন্টা মানে ডাবল ওয়ার্কআউট করতে হয়। ১ ঘন্টা করতে হয় হেলথের জন্য, ১ ঘন্টা করতে হয় মেন্টালের জন্য। তাহলে গিয়ে ওরা কোনো একটা বিষয়ে ঠিকঠাক ডিসিশন নিতে পারে। ঠিক আছে? প্রচুর প্রবলেমস ফেস করে এরা, যেহেতু ওরা যে কোনো জায়গায় যে কোনো কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে। আর প্রবলেমটা এদের কীরকম ধরনের হয়, যদি এরা অল্প প্রবলেম মানে প্রবলেমটা সবে শুরু হয়েছে এই অবস্থায় যদি প্রবলেমটা সলভ আউট করে নেয় তাহলে তো খুব ভালো। নাহলে যদি ওটাকে ডিলে করে তাহলে প্রবলেমটা বেড়ে যায়। তখন গিয়ে ওটাকে সলভ আউট করতে গিয়ে, এলিমিনেট করতে গিয়ে প্রচুর প্রবলেম হয়, প্রচুর। এবারে এই চন্দ্রমঙ্গলের জুতিটার মধ্যে যদি কোনোভাবে বৃহস্পতি এসে যায়, বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির নক্ষত্র এরকম কিছু হয়, তাহলে কি হয়, আর সেই ব্যক্তি যদি মানে বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায়, বেশিরভাগ সময় তাই হয়, তাহলে কী হয় বলুন তো, এই ঝামেলাগুলো তারা নয় ফেস করবে না, আর না হলে হয়তো খুব এতটাই কম ফেস করবে যে ওটা ওরা বুঝতেই পারবে না। আমি তো সামান্য একটা পার্ট বললাম চন্দ্রমঙ্গল জুতি, যেমন কি হয় বললাম, তার রেমেডিটাও বলে দিলাম। এখন অনেক কিছু হয়ে থাকে, সুতরাং আমি ফার্স্ট প্রেফারেন্স দেব, যখন চন্দ্রমঙ্গল জুতি একসঙ্গে কারোর কোনো ব্যক্তির জন্মছকে থাকবে, তাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, একদম মাথা ঠান্ডা রেখে। আর কোনো প্রবলেম যখন স্টার্টিংয়েই আরম্ভ হবে সেটাকে প্রথমেই সলভ আউট করে নিন, তা সে ছোটো হোক আর বড়ই হোক।